প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদ এবং অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় এবং সুপ্রদীপ চাকমা শপথ দিলেন। রোববার বেলা 1:15টার দিকে তারা বঙ্গভবনের দরবার হলে শপথ দিলেন। তাদেরকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে শপথ দিলেন হাইকোর্ট বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। সরকার পতনের আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দাবির মুখে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আপিল বিভাগের 6 বিচারপতি পদত্যাগ করার পর শনিবার রাতে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে নতুন প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রধান বিচারপতি নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত আমার পদের কর্তব্য পালন করিব। সাবেক অ্যাটর্নি জেনারেল এবং তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দ ইশতিয়াক আহমেদের ছেলে তিনি এবং তাকেই প্রধান বিচারপতির পদে চেয়েছিলেন শিক্ষার্থীরা। অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। দেশের ইতিহাসে প্রথমবারের মতো হাইকোর্ট থেকে নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি। শপথের দিন থেকেই এই নিয়োগ কার্যকর। এরপরই শপথ পড়েন অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা রূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনিত হইবে বা যে সকল বিষয় আমি অবগত হইব তাহা উপদেষ্টা রূপে যথাযথভাবে আমার কর্তব্য পালনের প্রয়োজন ব্যতীত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না। গত 8 আগস্ট রাতে এ হলেই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও 13 উপদেষ্টা শপথ নেন। এদিকে দুপুরে শপথ গ্রহণ শেষে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ সুপ্রিম কোর্টের নিজ দপ্তরে আসেন। সাংবাদিকরা নবনিযুক্ত প্রধান বিচারপতিকে অভিনন্দন জানালে তিনি সবাইকে গণজাগরণের অভিনন্দন জানান। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।